আসসালামু আলাইকুম। টেকগুরুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এক্সেলে যেকোনো নাম এন্ট্রি করার পরে অটোমেটিক্যালি তার সিরিয়াল নাম্বারটি চলে আসবে। অর্থাৎ ডাইনামিক্যালি কিভাবে সিরিয়াল নাম্বারটি কাজ করে সেটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে যে আপনারা এক্সেলে একটি এক্সেল শিট দেখতে পাচ্ছেন, যে এক্সেল শিটে A কলামে তার সিরিয়াল নাম্বার রয়েছে এবং B কলামে তার নাম রয়েছে। এখন এই নামের ঘরে যদি আমি যেকোনো নাম যদি এন্ট্রি করি তাহলে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি তার সিরিয়াল নাম্বারটি চলে আসবে। তো দেখুন, আমি যদি একটি নাম এন্ট্রি করি তাহলে দেখুন এই যে 1 নাম্বার সিরিয়াল চলে আসছে। আবার যদি আরেকটা ডাটা এন্ট্রি করি তাহলে দেখুন এই যে 2 চলে আসছে অটোমেটিক্যালি। অর্থাৎ অটোমেটিক্যালি এই কাজটি হচ্ছে। তো আরেকটা কিছু লক্ষ্য করুন, অটোমেটিক্যালি কিন্তু তার বর্ডারটা কিন্তু চলে আসছে। যে দেখুন প্রত্যেকটা মানে প্রত্যেকটা নামের অধীনে তার একেকটা বর্ডার কিন্তু অর্থাৎ চলে আসছে। তো এই কাজগুলা কিভাবে করে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সচরাচর আমরা যে কাজটি করি, আমরা কোনো ডাটা এন্ট্রি করার পরে আমরা কি করি, সিরিয়াল নাম্বারটাকে এভাবে দেই। 1 দেই, তারপরে 2 দেই। এরপরে আমার এই 1 আর 2 সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে অর্থাৎ প্লাস ফিল করে ফেললাম। তাহলে আমাদের সিকোয়েন্সিয়াল বা সিরিজ আকারে ১ থেকে যতটা ডাটা থাকবে সেটার নাম্বারটা চলে আসে। ওকে। এখন আরেকভাবে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কিরকম? যে এরকম হতে পারে যে ধরুন আমি এখানে আরো কয়েকটা ডাটা এন্ট্রি করি, তাহলে বুঝতে পারবেন আশা করি। নাসির, এখানে দিলাম যে আখি, এখানে দিলাম তাহমিনা। ওকে। এই এরপরে আমরা যেটা করি এটাকেও সেম আমরা যেটা করি, এই যে এখান থেকে এটা নিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমাদের কি ধারাবাহিকভাবে চলে আসলো। এখন কথা হচ্ছে যে আমরা যদি কোনো একটা রো যদি ডিলিট করে দিই এখান থেকে, ওকে, একটা রো ডিলিট করে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? আমার এখানে 1, 2, 3, 5, 6 এ এ তখন আমরা কি করি? এই 3 এবং 5 অথবা এই যে 2 এবং 3 এটাকে নিয়ে আমরা আবার কি করি? ডাবল ক্লিক করি। তাহলে যেটা হচ্ছে কি? আমাদের এখানে এই যে ধারাবাহিকভাবে কিন্তু চলে আসছে। আবার আরেকভাবে আমরা করি, সেটা হচ্ছে কিরকম? আমরা এই এতটুকু অংশ ধরেন ডিলিট করে দিলাম। এখানে 1 রাখলাম। আমরা 1 রাখার পরে এই যে হোম ট্যাবের অধীনে থেকে এখান থেকে আমরা ফিল, এই যে ফিলে ক্লিক করে আমরা এখানে কি করি? সিরিজ, এই যে সিরিজ অপশনে যাচ্ছি। সিরিজ অপশন থেকে এখান থেকে আমরা যেটা করি, এই যে কলাম সিলেক্ট করে দিলাম। এরপরে স্টেপ ভ্যালু, অর্থাৎ আমার শুরু হবে কত থেকে? 1 থেকে, আর শেষ হবে কত পর্যন্ত? মানে অর্থাৎ সেটা আমরা দেখে নিই যে আমাদের ডাটাগুলা কত পর্যন্ত গিয়েছে। ওই অনুসারে আমরা সেখানে কি করে দিচ্ছি? আমরা সেই সংখ্যাটা অর্থাৎ শেষ যেই নাম্বারটা, সিরিয়াল নাম্বার কি হবে সেটা এখানে লিখে দিয়ে এরপরে ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পরে আ আ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1 থেকে 8 পর্যন্ত ফিক্সড একটা সিরিয়াল নাম্বার চলে আসছে। এইভাবে মূলত আমরা করে থাকি। তো এইভাবে করতে গেলে অনেক সময় দেখা গেছে আমাদের এই সিকোয়েন্সিয়াল বা ধারাবাহিকভাবে সেটাকে আবার সাজানোর প্রয়োজন হয়। তো এই কাজটি যেন না করতে হয় সেজন্য একটি ফাংশন ব্যবহার করব আমরা। যে ফাংশনের মাধ্যমে সহজেই আপনি ডাইনামিক্যালি সিরিয়াল নাম্বারগুলা আপনি নিয়ে আসতে পারবেন। তো এই কাজটি কিভাবে করে? তো এটি করার জন্য আমি প্রথমত হচ্ছে যে এটিকে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে ১ম সিরিয়াল নাম্বারের যে ১ম সেলটি রয়েছে সেখানে কার্সরটি রাখবেন বা পয়েন্টারটি রাখবেন। রাখার পরে এরপরে ইকুয়াল সাইন দিবেন। এরপরে SEQ মানে সিকোয়েন্স নামে একটি ফাংশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করেন। ওকে। ট্যাব কি প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাংশনের কিন্তু কয়েকটি অপশন রয়েছে। ১ম হচ্ছে রোস, আরেকটা হচ্ছে কলাম যেটা অপশনাল, স্টার্ট এবং স্টেপ। অর্থাৎ স্টার্ট এবং স্টেপ এগুলো হচ্ছে সব অপশনাল। রোস অর্থাৎ আমার কত পর্যন্ত আমার ডাটাগুলা রয়েছে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। যেমন এখানে আমাদের কত পর্যন্ত রয়েছে, আমি ধরে নিচ্ছি ১০ পর্যন্ত। ওকে, এখানে ১০ লিখে আমি যখন শিফট চেপে ধরে 0 প্রেস করে এন্টার প্রেস করি তাহলে দেখুন অটোমেটিক্যালি ১ থেকে ১০ পর্যন্ত আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমার সিরিয়াল নাম্বারগুলা চলে আসছে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার এখানে রেকর্ড আসছে যে ৬ টা, কিন্তু এখানে আমি দিছি কয়টা? ১০ টা। তো এটা ফিক্সড হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি আমার এখানে যতটা রেকর্ড থাকবে অতটা রেকর্ডই আমার দেখাবে। অর্থাৎ ১ থেকে ৬ পর্যন্ত দেখাবে, আর বাদবাকিগুলা দেখাবে না। তো এটি করার জন্য আমরা যেই এই যে সিকোয়েন্স ফাংশনের মধ্যে যে 10 লিখে দিছি, এটা আমরা আর লিখব না। আমরা এই 10 এর পরিবর্তে আমরা আরেকটি ফাংশন ব্যবহার করব। যেই ফাংশনটি হচ্ছে কাউন্ট এ। কাউন্ট এ ফাংশন, অর্থাৎ ট্যাব কি প্রেস করুন। কাউন্ট এ ফাংশনের কাজটা কি একটু বলে নেই। আমি যদি একটু ব্যাকে যাই তাহলে দেখাই আপনাদেরকে। আমি আবার একটু কেটে দিচ্ছি। কাউন্ট এ, এ। এরপরে দেখেন এই যে ট্যাব দিচ্ছি। আ অর্থাৎ এটাকে যদি একটু আপনাদেরকে একটু ব্রিফলি বোঝানোর চেষ্টা করি। কাউন্ট এ। ওকে। এই যে দেখুন কাউন্ট এ যখন আসছে এখানে বলে দিছে কাউন্টস দ্য নাম্বার অফ দ্য সেল ইন এ রেঞ্জ দ্যাট আর নট এম্পটি। অর্থাৎ এই সেলটি এম্পটি থাকা যাবে না। এটার কাজে হচ্ছে যে এটা ফুল ফিল আপ থাকতে হবে। তো এখন আমি যখন ট্যাব কি প্রেস করব, সরি,
হ্যাঁ, ট্যাব কি প্রেস করার পরে যে কাউন্ট এই ফাংশনের এই জিনিসটা ফাংশনটা চলে আসবে। আসার পরে আমরা কিসের উপরে কোন ক্রাইটেরিয়ার উপরে ক্রাইটেরিয়ার উপরে আমরা এই সিরিয়াল নাম্বারগুলা দেখাতে যাচ্ছি। অবশ্যই নামগুলোর উপরে, নামের উপর ডিপেন্ড করে অর্থাৎ আমরা যখন নাম এন্ট্রি করব তখনই অটোমেটিক্যালি তার সিরিয়াল নাম্বারটা দেখাবে। তো আদারওয়াইজ দেখাবে না। অর্থাৎ আমার এখানে যতগুলা রেকর্ড রয়েছে ততগুলোই শুধুমাত্র রেকর্ডের সিরিয়াল নাম্বারগুলা দেখাবে। তো এজন্য কাউন্ট এর এখানে এসে এই ফাংশনের মধ্যে যে বি কলাম যেটা রয়েছে না, বি কলাম এই যে বি যেই হেডিংটা রয়েছে অর্থাৎ আমাদের কলাম হেডিংটা, এই বি এর কলাম হেডিং এ একটা ক্লিক করুন। ক্লিক করলে কি হচ্ছে আপনার টোটাল এই কলামটা কি হয়ে যাবে? আপনার সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট হওয়ার কারণটা কি? এটা হচ্ছে আপনি 1000 যদি ডাটা থেকে এন্ট্রি করেন অটোমেটিক্যালি সে কিন্তু কাউন্ট করে নিবে। ওকে। এরপরে আপনি বাহিরে এসে শিফট চেপে ধরে 0 প্রেস করে এবার এন্টার কি প্রেস করেন। এন্টার কি প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন ১ থেকে ৭ পর্যন্ত দেখাচ্ছে। আগে ছিল 10 পর্যন্ত এখন ১ থেকে ৭। কিন্তু কথা হচ্ছে যে আপনার রেকর্ড তো দেখাচ্ছে কয়টি? ৬ টি। কিন্তু এখানে ৭ আসছে কেন? হ্যাঁ, ৭ আসার কারণ আছে। একটু খেয়াল করুন। এই যে আমার উপরে ১ নাম্বার রোতে সিরিয়াল নাম্বার এবং নেম এটা কিন্তু রয়েছে। তো এটা কিন্তু সে এখানে কাউন্ট করেছে। এটা যদি ধরেন আমি ডিলিট করে দেই, একটু বোঝানোর চেষ্টা করি। ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু ১ থেকে ৬ পর্যন্ত দেখাচ্ছে। তাইলে আমাদেরকে এখন কি করতে হবে? এই যে ১ম যেই আমাদের রেকর্ডটা রয়েছে, এই রেকর্ডের মধ্যে কাউন্ট এ যে করেছি এখানে, এই যে এটার ভিতরে এখানে এসে -1 দিতে হবে। অর্থাৎ আমাদের এই ২ নাম্বার রেকর্ডটা হচ্ছে মানে আমাদের ২ নাম্বার যে রোটা রয়েছে এটা হচ্ছে যে কি ২ নাম্বার রো। আর ১ নাম্বার থেকে আমরা কি দিচ্ছি? বিয়োগ দিচ্ছি। তাইলে কি ২ থেকে ১ গেলে ১ নাম্বার রেকর্ড দেখাবে। তাহলে এবার দেখুন এবার এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে এবার দেখতে পারেন দেখতে পাচ্ছেন যে ১ থেকে ৬ পর্যন্ত অর্থাৎ যতগুলো আমার রেকর্ড রয়েছে ততগুলা রেকর্ড ততগুলা সিরিয়াল নাম্বার এখানে দেখাচ্ছে। এখন যদি আমি নিচ থেকেই ধরুন এখানে এসে এন্টার প্রেস করে আমি যদি একটা নাম লিখি, ধরেন সাগর লিখলাম, এন্টার প্রেস করি অটোমেটিক্যালি কিন্তু দেখুন তার সিরিয়াল নাম্বারটা চলে আসতেছে। আবার যদি এখানে যদি আমি লিখি ধরেন এখানে লিখলাম আ আকমল বা আজমল এটা লিখলাম। এবারে এন্টার দিলাম। তাহলে দেখুন অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। এরপর ধরুন সাইমন লিখলাম। এই যে অটোমেটিক্যালি তার সিরিয়াল নাম্বারটি ডাইনামিক্যালি ভাবে চলে আসতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি এখানে হচ্ছে। ওকে। তো এটি গেল মানে আপনার যদি কোনো আ অর্থাৎ ডাটা থাকে, আগে থেকে যদি কোনো ডাটা থাকে তাইলে এই কাজটি করতে হবে। ১ম এ সিকোয়েন্স দিবেন, তারপরে কাউন্ট এ, তারপরে আপনি কিসের উপরে ভিত্তি করে, কোন কলামের উপরে ভিত্তি করে আপনি সিরিয়াল নাম্বারগুলা দিতে চাচ্ছেন, সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে -1 দিলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনাদের যতগুলা রেকর্ড রয়েছে, অতগুলা রেকর্ডেরই একটা সিকোয়েন্স বা একটা সিরিজ চলে আসবে অটোমেটিক্যালি। ওকে। এখন আসেন আমরা ধরেন আপনি একটা একদম ইনিশিয়াল একদম শুরু থেকে কাজ করতে চাচ্ছেন যে আপনি এখনো নাম এন্ট্রি করেন নাই। নাম যখন এন্ট্রি করবেন অটোমেটিক্যালি তার একটা সিরিয়াল নাম্বার আসবে। তারপর হচ্ছে তার একটা বর্ডারও চলে আসবে। তো এই কাজটি কিভাবে করবেন? তো এই কাজটি করার জন্য এই ধরুন এই যে আপনার একটা সিরিয়াল নাম্বার রয়েছে, একটা নাম রয়েছে। ওকে। তো এখানে প্রথমত আমরা যে কাজটি করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ১ম দিকে দেখিয়েছিলাম যে যখন নাম এন্ট্রি করছি, সিরিয়াল নাম্বার আসতেছে, তার একটা বর্ডার আসতেছে। তো এই কাজটি কিভাবে করবেন? তো ১ম এ আপনাদেরকে দেখাবো যে বর্ডারটা কিভাবে নিয়ে আসতে হবে। মানে অটোমেটিক্যালি যেন নাম লেখার পরে সিরিয়াল নাম্বার আসবে, পাশাপাশি তার একটা বর্ডার আসবে। তো এই কাজটি করার জন্য প্রথমত হচ্ছে যে আপনারা এতটুকু অংশ সিলেক্ট করবেন। A এবং B কলাম অর্থাৎ এর হেডিং এবং B এর হেডিং এই ২ টাকে এভাবে টেনে সিলেক্ট করার পরে এরপরে যেটি করবেন হোম ট্যাবের অধীনে থেকে এই যে কন্ডিশনাল যে ফরম্যাটিং রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি অপশন রয়েছে নিউ রুলস এখানে যাবেন। ওকে। যাওয়ার পরে এই যে একদম শেষের এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন রুলস এখান থেকে একদম শেষের যেটা রয়েছে ইউস এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট এই জাস্ট এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে। ক্লিক করার পরে এই যে এখানে যে আপনারা ইয়াটা দেখতে পাচ্ছেন এই যে ফরম্যাট ভ্যালু হোয়ার দিস ফর্মুলা ইস ট্রু এখানে এই বক্সে জাস্ট একটা আগে ১ম একটা ক্লিক করবেন। ওকে। ক্লিক করার পরে আ এরপর আপনারা যেটি করবেন এই যে এখানে যে সিরিয়াল নাম্বারের যে কলামটি রয়েছে এই জাস্ট এখানে একটা ক্লিক করুন। ওকে। ক্লিক করার পরে একটু মনোযোগ দেন। এখানে একটা কাজ রয়েছে ক্লিক করার পরে আমরা এখানে রেফারেন্স অর্থাৎ রেফারেন্সটা কি হবে তার মানে রিলেটিভ নাকি অ্যাবসোলিউট এই জিনিসটা আমাদের শুধুমাত্র এটার জন্য মানে আমরা যখন ডাটাটা এন্ট্রি করব অটোমেটিক্যালি এটার উপর ডিপেন্ড করে তার সিরিয়াল নাম্বারের সাথে, সাথে তার বর্ডারটা চলে আসবে। তো এজন্য এই অবস্থায় F4 একবার প্রেস করবেন, আরেকবার প্রেস করবেন অর্থাৎ ২ বার। ২ বার প্রেস করার পরে ডলার সাইনটা ১ম এ আসবে এরপরে A1 সেল এটা আসবে। আসার পরে এরপরে ফরমেট যে অপশনটি রয়েছে ফরমেট এই যে বাটনটি এখানে জাস্ট একটা ক্লিক করুন।
ক্লিক করার পরে আপনারা যেটি দেখতে পারবেন, এই যে এখানে একটি অপশন রয়েছে বর্ডার, ওকে। এই বর্ডার অপশন থেকে আপনারা যেটি করবেন, এই যে আউটলাইন যে বর্ডারটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন। তাহলে দেখবেন চারদিকে একটি বর্ডার চলে আসবে। এই যে নান, এটা কিন্তু নান অবস্থায় থাকে, হ্যাঁ? এখান থেকে জাস্ট আউটলাইন যেই অর্থাৎ আমাদের অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলে চারিদিকে একটা বর্ডার চলে আসবে। আসার পরে ইচ্ছা করলে আপনারা ফিল কালারও এখান থেকে দিতে পারবেন। এটা আপনারা চেক করে নিতে পারেন। ফিল কালারও দিলে অটোমেটিক্যালি ওই ফিল কালারটাই কিন্তু প্রত্যেকটা রো ওয়াইজ সেটা কিন্তু চলে আসবে। আমি জাস্ট বর্ডার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আউটলাইনটা সিলেক্ট থাকা অবস্থায় এরপর ওকেতে ক্লিক করুন। ওকে। এরপর আবার ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর এরপর আপনাদের কাজ হচ্ছে এবার এই সিরিয়াল নাম্বারের যে সেলটা রয়েছে এই যে ২ নম্বর রোতে, এই সেলে পয়েন্টারটা রেখে ইকুয়াল দিবেন। ইকুয়াল দিয়ে সিকোয়েন্স, এই কিছুক্ষণ আগে যে অর্থাৎ ফাংশনটা দেখেছি সিকোয়েন্স লিখবেন, এরপরে ট্যাব কি দিবেন। ওকে, ট্যাব কি দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কাউন্ট। এই যে কাউন্ট এই ফাংশনটা নিয়ে ট্যাব কি প্রেস করব। ওকে, প্রেস করার পরে এই যে বি যে হেডিংটা রয়েছে অর্থাৎ বি কলামটা টোটালি আমরা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলাম, করে শিফট চেপে ধরে আমরা 0 দিব, এরপরে -1 দিব। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন যে -1 কেন দিব সেটা কিন্তু আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এরপরে আমরা এখান থেকে আমরা এটাকে শিফট চেপে ধরে 0 দিয়ে এন্টার প্রেস করি। ওকে, এন্টার প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে কিন্তু একটা ইরর চলে আসছে। মানে হ্যাশ মানে CALC, এটা এই ইররটা চলে আসছে নামটা। তো এই ইররটা কিন্তু আসার কথা না। ধরুন আমি যখন একটা নাম লিখবো, যেমন আমি এখানে লিখলাম আকমাল, লিখলাম, তাহলে কিন্তু 1 চলে আসছে। কিন্তু এটা যখন আমি ডিলিট করে দিচ্ছি তখন দেখুন সেটা কিন্তু আর মানে ইরর দেখাচ্ছে। কিন্তু এখানে কিন্তু কোনো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না। তো এই ইররটাকে কিভাবে আমরা দূর করতে পারি? তো এজন্য এই সিরিয়াল নাম্বার সেলে এসে সিকোয়েন্সের আগে আরেকটা ফাংশন রয়েছে। সেটা হচ্ছে ইফ ইরর। ইফ ইরর, ইফ ইরর, আপনি যখন এই যে ইফ ইরর এটি লেখার পরে এই যে একটা ফাংশন চলে আসছে, এই যে দেখুন, জাস্ট একটা ট্যাব কি প্রেস করুন। ট্যাব কি প্রেস করার পরে এই যে ইফ ইরর এই ফাংশনটি আসছে, শেষে এসে একদম শেষের দিকে এসে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা কমা দিবেন। কমা দিয়ে এরপরে শিফট চেপে ধরে ডাবল কোটেশন স্পেস, শিফট চেপে ধরে ডাবল কোটেশন, এরপরে শিফট চেপে ধরে 0 প্রেস করবেন। এরপরে এন্টার প্রেস করুন। তাহলে দেখুন এই যে এটা কিন্তু এখন নাই। এখন যদি এখানে আমি যদি কোনো ডাটা এন্ট্রি করি, যে আজিজ লিখলাম, তাহলে দেখুন এই যে দেখুন বর্ডারটাও কিন্তু চলে আসছে, সিরিয়াল নাম্বারটাও চলে আসছে। আবার যদি এখানে লিখি কামাল উদ্দিন, সরি, এখানে যদি আমি লিখি কামাল উদ্দিন, এন্টার প্রেস করি, তাহলে দেখুন এই যে 2 চলে আসছে। আচ্ছা, এটাকে একটু ডাবল ক্লিক করি। ওকে, এরপরে ধরুন আমি যদি এখানে আরেকটা লিখি, আরো কয়েকটা লিখি তাহলে বুঝতে পারবেন। লিখলাম, এরপরে ধরুন আরেকটা লিখি তাহমিনা, এটা লিখলাম। আচ্ছা, নামটা মিস্টেক, স্পেলিং একটু ভুল হয়েছে। ওকে, তাহমিনা, এরপরে ধরেন এখানে লিখলাম যে ফারজানা। ওকে, তাহলে দেখুন অটোমেটিক্যালি আপনার যেটা হচ্ছে কি, যখন তার নামটা টাইপ করা হচ্ছে অর্থাৎ এন্ট্রি করা হচ্ছে, অটোমেটিক্যালি তার সিরিয়াল নাম্বার আসতেছে, তার একটা বর্ডারও কিন্তু চলে আসতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে যেকোনো ডাটা এন্ট্রি করার সময় সিরিয়াল নাম্বারটা ডাইনামিক্যালি নিয়ে আসতে হয়, সেটা আপনারা দেখেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।